আওয়ামী লীগ আমলে গুম, নির্যাতন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে ১৫ সামরিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে রয়েছেন ১ মেজর জেনারেল, ৬ ব্রিগেডিয়ার জেনারেল, ৪ কর্নেল, ৩ লেফটেন্যান্ট কর্নেল ও ১ জন মেজর। এছাড়া শেখ হাসিনা সহ পলাতকদের আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে আদালত। বুধবার সকালে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো দেশ। মানবতাবিরোধী অপরাধের ৩ মামলায় ১৫ সামরিক কর্মকর্তাকে সেনা হেফাজত থেকে গ্রেপ্তার করে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এজন্য ভোর থেকে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয় বিজিবি, র্যাব, পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রেওয়াজ ভেঙে ভোর থেকেই প্রস্তুত করা হয় আদালতও। সকাল ৭টার দিকে বিশেষ প্রিজন ভ্যানে আসামিদের নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল ৮টার দিকে নেওয়া হয় কাঠগড়ায়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঠায় কারাগারে। একই সাথে গুমের ২ মামলায় পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক সহ ১৩ আসামিকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেওয়া হয়। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের। ২ জন পলাতক আছেন ৪ জন আসামির মধ্যে। সেই ২ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, সেনাবাহিনীর সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যক্তিগত অপরাধের দায় পুরো বাহিনীর নয়। মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। সংশোধিত আইন অনুযায়ী অভিযুক্ত সামরিক কর্মকর্তারা চাকরিতে থাকতে পারবেন না বলে জানায় প্রসিকিউশন। তবে তাদের আইনজীবীরা জানান ভিন্ন কথা। যে অফেন্স যখন কমিশন করেছে তখন সেই সময় বিদ্যমান আইনে শাস্তি দিতে হবে। ন্যায্যতার জন্য ৫ই আগস্ট ঘটেছে, বিপ্লব ঘটেছে। সো আপনি বিচার শেষ হওয়ার আগে আপনি তাকে শাস্তি দিতে পারবেন না। সো এইটা অত্যন্ত একটা আমি বলবো যে খারাপ অ্যামেন্ডমেন্ট হয়েছে। আমি মনে করি সরকারের উচিত এইটাকে রিপিল করা, অথবা ইট উইল বি চ্যালেঞ্জড ইন হাইকোর্ট। আদালতের কার্যক্রম শেষে ১৫ সামরিক কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের অস্থায়ী কারাগারে নেওয়া হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।